প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। CSS এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি কার্ড ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে জেনে নিই কার্ড কি। তো দেখতে পাচ্ছেন আমরা যখন বিভিন্ন ই-কমার্স সাইটে আমরা লগইন করি বা ই-কমার্স সাইটে প্রবেশ করি তখন অনেকগুলো ই-কমার্স সাইটে এই জিনিসগুলো দেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে দারাজ অনলাইন ই-কমার্স সাইট। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আছে এবং ইমেজের নিচে কিছু ইনফরমেশন আছে। যখন আমি এই ইমেজটাতে ক্লিক করব আরো এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা জানতে পারবো। এগুলো হচ্ছে এক একটা কার্ড। তো সিমিলার যদি আমরা অ্যামাজন সাইটে যাই, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কার্ড দেখা যাচ্ছে। এভাবে প্রত্যেকটা আইটেমের এক একটা কার্ড এখানে ডিজাইন করা আছে। তো এই কার্ডগুলো কিভাবে ডিজাইন করা হয় সেটাই ভিডিও টিউটোরিয়াল দেখবো। তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওকে, তো সেটা করার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে একটা বেসিক সিনট্যাক্স তৈরি করে নিব। ওকে, তো আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে। তো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে গুগলের সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার। ওনার নাম হচ্ছে সুন্দর পিচাই এবং একটা ফেসবুক আইকন নিয়ে রেখেছি যাতে করে ওনার ফেসবুক প্রোফাইলের বাটনটা আমি ক্রিয়েট করতে পারি। ওকে, তো আপনারা গুগল থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্রথমে যে কাজটা করব, আমরা কিছু ডিপ ক্রিয়েট করে নিব। তো প্রথম ডিপের মধ্যে একটা ক্লাস দিব, ক্লাসটা হচ্ছে কার্ড। ওকে, তো ফার্স্ট ডিপের মধ্যে আমরা দুইটা ডিপ ক্রিয়েট করব, একটা হচ্ছে ইমেজের জন্য আর একটা হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো ফার্স্ট ডিপ এটার নাম দিব ধরেন টপ। ওকে, এখন সেকেন্ড আরেকটা ডিপ ক্রিয়েট করব, সেটা হচ্ছে বটম। তো আমি দুইটা ডিপ ক্রিয়েট করে নিলাম। এখন ফার্স্ট ডিপের মধ্যে আমি ইমেজটা অ্যাড করব। ওকে, তো ইমেজ ট্যাগ ব্যবহার করব এবং ইমেজ ট্যাগের মধ্যে আমাদের ইমেজটার লোকেশনটা আমি দিয়ে দিব। ওকে, তো ইমেজের লোকেশন দেখার জন্য আপনারা প্রপার্টিসে গিয়ে এই যে লোকেশনটা কপি করে এখান থেকে নিয়ে আসতে পারেন। ওকে, তো আমি ইমেজটার লোকেশন নিয়ে এসেছি এবং স্ল্যাশ দিয়ে সেটার নামটা আমি এখানে বসিয়ে দিব এবং কোন ফরম্যাটে আছে সেটা আমাদেরকে ডট দিয়ে বলে দিতে হবে। তো যেহেতু আমাদের ফাইলটা জেপিজি ফরম্যাটে আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। তো আপনারা যদি জেপিজি ফরম্যাট কোথায় না জানেন তাহলে দেখতে পাবেন লোকেশনের ঠিক উপরে করে জেপিজি ফাইল বলে একটা ফরম্যাট দেওয়া আছে, এটাই হচ্ছে এই ইমেজের ফরম্যাট। ওকে, তো আমি যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন অনেক বড় ইমেজটা দেখাচ্ছে। ওকে, তো এর পূর্বে আমি একটা কাজ করে নিব, সেটা হচ্ছে আমাদের কার্ডটার একটা বর্ডার দিয়ে দিব। ওকে, তো কার্ড বর্ডার দেওয়ার জন্য আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করব এবং স্টাইলের মধ্যে আমরা কার্ডকে অ্যাক্সেস করব। তো ফার্স্টে যে কাজটা করব, একটা হাইট দিয়ে দিব। আমি হাইট দিতে 600 বা 550 পিক্সেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটা উইডথ দিয়ে দিব, যেমন ধরুন উইডথ দিতে যাচ্ছি 300 পিক্সেল এবং একটা বর্ডার দিয়ে দিব, তাহলে জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে। ওকে, তো বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড ব্ল্যাক কালার। তো সেভ করে যদি আমি রিলোড করি তাহলে দেখুন আমাদের আউটপুটটা কি দেখায়। ওকে, তো এখানে একটা বর্ডার চলে এসেছে, বাট আমাদের ইমেজটা অনেক বড় হওয়াতে সেটা দেখা যাচ্ছে না। তো আমি ইমেজটাকে এখান থেকে কাট করে দিলাম বোঝার সুবিধার্থে। তো এখন যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন সে আমাদের কার্ডটা দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা ইমেজটাকে অ্যাড করব এবং ইমেজটার হাইডও দিয়ে দিব যাতে করে ইমেজটা এই বর্ডারের ভিতরে থাকে। ওকে, তো ইমেজটা কোন ক্লাসের মধ্যে আছে, অর্থাৎ টপ ক্লাসের মধ্যে আছে। তো টপ ক্লাসের মাধ্যমে সেটাকে আমি অ্যাক্সেস করব। টপ ক্লাসের মধ্যে যে ইমেজটা আছে সেটার আমি একটা হাইট এবং উইডথ দিয়ে দিব। ওকে, হাইট দিয়ে দিব, ধরুন আমাদের টোটাল হাইট হচ্ছে 560 পিক্সেল, আমি এটার হাইট দিয়ে দিব 250 পিক্সেল এবং এটার উইডথ দিয়ে দিব, উইডথ আমি দিতে যাচ্ছি, উইডথ যেহেতু আমাদের 300 পিক্সেল আমি দিব এটার হচ্ছে 250 পিক্সেল। ওকে, সেভ করলাম, রিলোড করলাম, তাহলে দেখুন ইমেজটা এখন এই বর্ডারের মধ্যে চলে এসেছে, বাট সেটা এক পাশে অবস্থান করছে, অর্থাৎ আমাদের লেফট সাইডে রয়ে গিয়েছে। সেটাকে আমরা লেফট সাইড থেকে একদম মাঝখানে নিয়ে আসবো। সেটার জন্য যেটা করতে পারি, আমরা ইমেজটার মধ্যে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি। উপরে নিচে আমি দিতে চাচ্ছি 10 পিক্সেল এবং ডানে বামে দিতে চাচ্ছি ধরুন 20 পিক্সেল। ওকে, তো সেভ করে রিলোড যদি করি তাহলে দেখুন আমাদের আউটপুটটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে এবং উভয় পাশে সমান করে সে জায়গা নিয়ে ঠিক মাঝখানে চলে এসেছে। ওকে, তো এরপরে এই ইমেজটার সম্পর্কে কিছু বায়োডাটা আমি নিচে দিতে চাচ্ছি। তো সেটার জন্য যেটা করতে পারি, আমরা আগেই আরেকটা ডিপ ক্রিয়েট করে রেখেছিলাম বটম ক্লাস দিয়ে। তো সেটার মধ্যে আমরা সেই ইমেজগুলো কিছু ইনফরমেশন দিব। তো প্রথমে যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে ওনার নাম দিব। তো ওনার নাম হচ্ছে সুন্দর পিচাই। ওকে,
তো তিনি হচ্ছেন গুগলের সিইও। ওকে, তো আমি সেটার জন্য যেটা করতে পারি, আমরা H3 ট্যাগ ব্যবহার করব এবং সিইও অফ গুগল। ওকে, তো এরপরে ওনার আমি চাইলে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি। তো ধরুন আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার জানি না, জাস্ট একটা কন্ট্যাক্ট নাম্বার এমনিতে দিয়ে দিব। ওকে, ধরুন ওনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা। ওকে, তো এরপরে চাইলে আমরা ওনার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিতে পারি বা ফেসবুক পেজের একটা আইকন ক্রিয়েট করে দিতে পারি। তো যাই হোক, এটা পরে দিচ্ছি, আগে এটা সেভ করে রিলোড করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দর পিছে এবং সিইও অফ গুগল এবং কন্ট্যাক্ট নাম্বার। ওকে, তো ওনার ইমেলটাও চাইলে আমরা দিয়ে দিতে পারি, H3 ট্যাগের মাধ্যমে ইমেলটা দিয়ে দিব, সুন্দর পিচাই @therateup.com। ওকে, তো ওনার একটা ইমেল বানিয়ে দিলাম আমি। যাই হোক, যেহেতু ওনার ইমেল না, আমি একটা নিজে থেকে ক্রিয়েট করে দিয়েছি, সেভ করে রিলোড করলাম। তাহলে দেখুন ওনার একটা ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বার এবং ওনার সম্পর্কে কিছু ইনফরমেশন সেটা দিয়ে দিয়েছি, বাট সেটাকে আমরা চাচ্ছি সেন্টারে নিয়ে আসবো। ওকে, তো এটার জন্য আমরা যেটা করতে পারি, বটম ক্লাসকে অ্যাক্সেস করতে পারি। ওকে, তো বটম ক্লাসকে আমি যদি অ্যাক্সেস করি, আমরা লেখাগুলো সেন্টারে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে হচ্ছে টেক্সট অ্যালাইন প্রপার্টি ব্যবহার করব। ওকে, টেক্সট অ্যালাইন প্রপার্টি যদি ব্যবহার করে, দেখুন লেখাগুলো সেন্টারে চলে এসেছে। ওকে, তো এখন যেটা করতে পারি, আমরা চাইলে এই ইমেজের বা এই কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের টোটাল যে কার্ডটা রয়েছে সেটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে কর্নফ্লাওয়ার ব্লু একটা দিলাম। যাই হোক, আপনারা আপনাদের পছন্দের একটা কালার দিয়ে দিবেন, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কালার দিয়ে দিলাম। তো এই কালার দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, একদম নিচে গিয়ে একটা ফেসবুক আইকন বা বাটন ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে ওনার একটা ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ওনার ফেসবুকে চলে যেতে পারেন, এরকম একটা লিঙ্ক আমরা দিয়ে দিব। তো যেহেতু এটা হচ্ছে টোটাল কার্ড এবং এই কার্ডের মধ্যে আমি আরেকটা ডিপ ক্রিয়েট করবো, সেটা হচ্ছে ফুটার নামে দিব। ওকে, তো সেটা ফুটার নামে একটা ডিপ ক্রিয়েট করলাম এবং সেটার মধ্যে আমি একটা ইমেজ ক্রিয়েট করব। ওকে, তো ইমেজটা হচ্ছে একটা ফেসবুক আইকন। ওকে, তো আমি ফেসবুক আইকন একটা ডাউনলোড করে রেখেছিলাম, সেটার আমি লিঙ্কটা এখান থেকে কপি করে দিচ্ছি। ওকে, লোকেশন হচ্ছে এটা, লোকেশন আমি দিয়ে দিলাম এবং স্ল্যাশ দিয়ে সেটার নামটা দিয়ে দিব ফেসবুক লোগো, এবং কোন ফরম্যাটে আছে সেটা বলে দিব, PNG ফরম্যাটে আছে আমারটা। ওকে, সেভ করলাম এবং সেভ করে রিলোড করলাম। তাহলে দেখুন জিনিসটা অনেক বড় হয়ে গিয়েছে, বাট সেটা এখানে শো হচ্ছে না। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এই ইমেজটাকে আমরা হাইড উইথ দিয়ে দিতে পারি। ওকে, তো ইমেজের একটা হাইড উইথ দিয়ে দিব। এরপর আমি এখানে চাইলে একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে ফেসবুক লিখে দিই আমি। ওকে, তো ফেসবুক সেভ করলাম, সেভ করে রিলোড করলাম। তাহলে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখাটা শো হচ্ছে, বাট ইমেজটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে ইমেজটার হাইড উইথ অনেক বড় হয়ে যাওয়াতে সেটা ওভারফ্লো হয়ে গিয়েছে। তো আমরা যেটা করতে পারি, ফুটার ক্লাসের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগকে অ্যাক্সেস করতে পারি। তো আমরা ডট ফুটার এবং এর মধ্যে প্যারাগ্রাফ ট্যাগ এবং ইমেজ ট্যাগকে অ্যাক্সেস করব। ওকে, তো আমরা এটার একটা হাইট দিয়ে দিব, ধরুন 10 বা 20 পিক্সেল। এরপরে উইথ দিয়ে দিব, সেটাও 20 পিক্সেল। ওকে, সেভ করলাম এবং রিলোড করলাম। তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটি এখানে শো হচ্ছে, বাট ইমেজটা অ্যাড করার সময় আমাদের কোনো কিছু একটা মিসিং হয়ে গিয়েছে, সেজন্য ইমেজটা দেখাচ্ছে না। ওকে, এখানে আমি ডট পিএনজি না দিয়ে /png দিয়ে ফেলেছিলাম, সেজন্য সেটা দেখাচ্ছে না। ওকে, তো ইমেজটা এখানে শো হচ্ছে। ইমেজটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি, যেমন ধরুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিব সায়ান। ওকে, যে কোনো একটা কালার দিতে পারেন আপনারা, আমি আমার পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার দিয়ে দিব 2 পিক্সেল সলিড সায়ান কালার। ওকে, সায়ান কালার দিয়ে দিলাম, সেভ করলাম, রিলোড করলাম। তাহলে দেখুন শুধুমাত্র ইমেজ উপর হচ্ছে, বাট আমি চাচ্ছি ফেসবুক সহ দেখাবে। তো এটার জন্য যেটা করতে পারি, আমরা ফুটার ক্লাসের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগটাকে অ্যাক্সেস করতে পারি। তো আমি অ্যাক্সেস করলাম এবং এর মধ্যে আমি এই ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডারটা নিয়ে আসব। ওকে, তো এখানে পেস্ট করে দিলাম। এখন যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন আউটপুটটা খুব সুন্দরভাবে দেখানোর কথা, বাট এটা দেখাচ্ছে না। কারণ হচ্ছে এখানে আমরা মার্জিন প্যাডিং বা উইথ দিয়ে দিতে পারি, উইথ দিয়ে দিব। আমাদের টোটাল উইথ হচ্ছে 300, তো আমি 150 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করলাম।
সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন একটা উইথ দেওয়ার সাথে সাথে কি আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা সে নিয়ে ফেলেছে। এবং এটার বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, বর্ডার রেডিয়াস ধরুন আমি 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করলাম, দেখতে পাচ্ছেন বর্ডারটা চলে এসেছে। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে ইমেজ আর লেখাগুলো একটু উপরে নিচে হয়ে আছে। এটার জন্য যেটা করতে পারি, আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করতে পারি, ফ্লেক্স। ওকে, তো ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করার ফলে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা যদি সেন্টার করে দিই, তাহলে দেখুন আউটপুটটা অনেকটা সুন্দর হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আউটপুটটা সুন্দর হয়ে গিয়েছে। এখন এটাকে যেটা করতে পারি, এটা একদম মাঝখানে আনতে চাচ্ছি এবং এখানে কিছু প্যাডিং দিতে চাচ্ছি। তো প্যাডিং দেওয়ার জন্য যেটা করতে পারি, আমরা প্যাডিং প্রপার্টি ব্যবহার করব এবং উপরে নিচে দিতে চাচ্ছি 10 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে 0 পিক্সেল, 0 পিক্সেল। ওকে, সেভ করলাম, রিলোড করলাম, তাহলে দেখুন প্যাডিংটা নিয়ে নিয়েছে এবং এটাকে আমরা সেন্টার নিয়ে আসতে চাচ্ছি। তো মার্জিন দিয়ে দিব, মার্জিন আমি ডানে বামে চাচ্ছি, ধরুন এখানে 100 পিক্সেল, মার্জিন ধরুন আমি 50 পিক্সেল দিয়ে দেখি এবং উপরে নিচে হচ্ছে 0 পিক্সেল। ওকে, সেভ করলাম, তাহলে দেখুন সেটা নিচের দিকে চলেছে, বাট এখনো পর্যন্ত ডানে বামে যায়নি। আমি এখানে ভুল ভ্যালু দিয়ে ফেলেছিলাম, 50টা দেওয়ার কথা ছিল এখানে, বাট আমি উপরে নিয়ে দিয়ে ফেলেছি। ওকে, এখন যদি রিলোড করি তাহলে দেখুন সেটা অনেকটা সেন্টারে চলে এসেছে। তো আপনারা যদি মার্জিনের পরিমাণ আর একটু বাড়িয়ে দেন, সেটা আর একটু মাঝখানে চলে আসবে। সেভ করলাম এবং রিলোড করলাম, তাহলে দেখুন অনেকটা সেন্টারে চলে এসেছে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা সুন্দর একটা কার্ড ডিজাইন করে দেখানোর জন্য। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আপনাদের পছন্দ মতো কার্ডগুলো আপনারা ডিজাইন করতে পারেন। এই জন্য আপনারা বিভিন্ন ইন্টারনেটে সার্চ করে বিভিন্ন সাইটের মধ্যে বিভিন্ন কার্ড দেখতে পারেন, যে এটা মানে সুন্দর মনে হয় সেটা আপনারা চাইলে ডিজাইন করতে পারেন নিজেরা। তো ভিডিওটি এই পর্যন্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও এই ভিডিওগুলো দেখে দেখে তারাও এই জিনিসগুলো যেন শিখতে পারে। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।